হ্যালো এভরিওয়ান, আমি আর কে, তোমরা দেখছো জিওগ্রাফি টিউটর আর কে স্যার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ রেজাল্ট করবি। তো আজকে আমার আলোচনা করার বিষয় হলো দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল চ্যাপ্টারের অর্ধক্ষেপণ এবং বৃষ্টিপাতের ধারণা। এর আগের দিন লাইভ ক্লাস ইউটিউবে যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা যদি কেউ না দেখো তাহলে অবশ্যই সেই ক্লাসটা দেখে নিতে পারো, ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো চলো দেরি না শুরু করি। তো অর্ধক্ষেপণ কাকে বলে? অর্ধক্ষেপণ কাকে বলে? প্রথমেই আমাদের একটা কথা বলি, অর্ধক্ষেপণ কাকে বলে। তো আমি জলচক্রে বলেছিলাম ভূপৃষ্ঠের জল, ধরে নাও সমুদ্র পৃষ্ঠ হোক বা নদীর জল, উষ্ণতা হয়ে বা উষ্ণ হয়ে জলীয় বাষ্প হয়ে বায়ুমণ্ডলে গিয়ে জলকণায় পরিণত হয়। সেই জলকণা যখন ভারী হয়ে যায় এবং মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে আবার ফিরে আসে, যেরকম হোক সেটা তরল রূপে হোক বা কঠিন রূপে হোক, যে রূপে আবার ফিরে আসে তাকে আমরা বলবো অর্ধক্ষেপণ। তার মানে বায়ুমণ্ডলের জলকণা মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীতে আবার ফিরে আসাকেই আমরা বলবো অর্ধক্ষেপণ। অর্ধক্ষেপণের মাধ্যমে দুই রকম মাধ্যমে হচ্ছে জলকণা পৃথিবীতে ফিরে আসে। দুই রকম কি কি? কঠিন, একটা কঠিন রূপ, একটা তরল রূপ। ঠিক আছে, কঠিন রূপে শিলাবৃষ্টি বা স্লেট বা তুষারপাত, যেটা আমাদের পাহাড়ের দিকে হয়। আমরা পাহাড়ে ঘুরতে গেলে তুষারপাতের হলে খুব ভালো লাগে। তো সেটা আমাদের হয় কোথায়? স্লেট মানে তুষারপাত। এবং শিলাবৃষ্টি আমাদের যে কোনো সময় যেদিকেই হয় আমরা জানি, দেখেছি পাথর পড়ে যায় উপর থেকে, ঠান্ডা ঠান্ডা বরফ পাথর ওটাই বলে শিলাবৃষ্টি। আর তরল হচ্ছে রূপ, তরল রূপ একটাই, সেটা হচ্ছে বৃষ্টিপাত। ঠিক আছে, তরল রূপ একটাই বৃষ্টিপাত। এবার আসো পরিচলন বৃষ্টিপাত। পরিচলন বৃষ্টিপাত কাকে বলে? উচ্চের তাপ ভূপৃষ্ঠ থেকে উষ্ণ আর্দ্র বায়ু উপরে উঠে শীতল বায়ু সংস্পর্শে এসে ঘনীভূত হয়। তাহলে সূর্যের তাপে ভূপৃষ্ঠের বায়ু উষ্ণ আর্দ্র বায়ু কি হয়? উষ্ণ হয়ে উপরে ওঠে এবং উপরে শীতল বায়ু সংস্পর্শে এসে ঘনীভূত হয়, সেইখানে সরাসরি বৃষ্টিপাত হয়। ধরো আমরা এই জায়গাটার বায়ু উষ্ণ হয়ে উপরে গেল, সেই উপরে যাওয়ার বায়ু তখন কি হলো? সেখানকার ঘনীভূত হলো, শীতল বায়ুর সঙ্গে ঘনীভূত, স্পর্শে ঘনীভূত হয়, আবার আমার এইখানে বৃষ্টিপাত হলো। তাহলে এটাকে আমরা বলবো পরিচলন বৃষ্টিপাত। ঠিক আছে, যা নিরক্ষীয় অঞ্চলে 5 ডিগ্রি দক্ষিণ থেকে 5 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে নিরোধ স্তূপ মেঘ থেকে সারা বছর বৃষ্টিপাত হয়। কি মেঘ থেকে বৃষ্টিপাত হয়? নিরোধ স্তূপ। কোথায়? নিরক্ষীয় অঞ্চলে 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ। এই বৃষ্টিপাতের আরেকটা নাম ফোরোক্লোক রেইন বলা হয়। ফোরোক্লোক রেইন। কেন? এই বৃষ্টিপাত বিকেল 4টার দিকে হয়, এই জন্য এই বৃষ্টিপাতের আরেকটা নাম ফোরোক্লোক রেইন বলে। এবার শৈলক্ষেত্র বৃষ্টিপাত কাকে বলবো? তো শৈলক্ষেত্র বৃষ্টিপাত পড়ার আগে আমরা পড়েছি ক্লাস 6-এ বা 6-এ অথবা 7-এ অনুপাত ঢাল বা প্রতিপাত ঢাল। আমরা পড়েছি অনুপাত ঢাল বা প্রতিপাত ঢাল। সেই অনুপাত ঢাল বা প্রতিপাত ঢালে আমরা শৈলক্ষেত্র বৃষ্টিপাতটাও পড়েছিলাম। ঠিক আছে, বলেছে যখন আর্দ্র জলীয় বাষ্পযুক্ত বায়ু পাহাড় বা পর্বতের বাধা পেয়ে উপরের দিকে উঠে যায়, মানে প্রতিবাদ ঢাল বাধা পেয়ে উপরের দিকে উঠে যায়, তার বিপরীতে থাকছে অনুপাত ঢাল। বাধা পেয়ে উপরে উঠে যায়, তখন উপরে ঠান্ডা বায়ু ঘনীভূত হয়, সে বৃষ্টিপাত হয়। ধরে নাও এটা সমুদ্র, এইখান থেকে আমাদের উষ্ণ আর্দ্র বায়ু যাচ্ছে। তো এখানে বাধা পেয়ে, এই পাহাড়ে বাধা পেয়ে সে বায়ুটা কি উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠে এখানে ঘনীভূত হয়ে সেটা বৃষ্টি রূপে আবার ফিরে আসবে। কি রূপে? বৃষ্টি রূপে। তাহলে এটাই হলো শৈলক্ষেত্র বৃষ্টিপাত। তাহলে এখানে আদর্শ বায়ু সংস্পর্শে উপরের দিকে ওঠে এবং অনুপাত ঢালে বৃষ্টিপাত হয়, আর এর বিপরীত দিকে থাকে প্রতিবাদ অনুপাত। এটাকে প্রতিবাদ ঢাল বলে, এটাকে অনুপাত ঢাল বলে। হ্যাঁ, ঠিক আছে, বৃষ্টিপাত ঘটায়। তাহলে এটাকে বোঝা গেল, এটা হচ্ছে ট্রিপুলাস বেগে বৃষ্টিপাতটা ঘটায়। এবার হচ্ছে ঘূর্ণজনিত বৃষ্টিপাত। যখন উষ্ণ ও আর্দ্র বায়ুর সংস্পর্শে এসে উপরে ওঠে, শীতল এবং ঘূর্ণিয়ত হয়
যে বৃষ্টিপাত ঘটায় তাকে ঘূর্ণিঝড় বৃষ্টিপাত বলে। তার মানে ঘূর্ণিঝড় আমরা জানি, ঘূর্ণিঝড়ের সম্পর্কে বুঝেছি। সেই ঘূর্ণত বার্তা আমরা পড়েছিলাম সাইক্লোন, সেইখানে প্রথমে কেন্দ্রে যখন আমাদের কি হয়, কেন্দ্রে যখন আমাদের নিম্নচাপ তৈরি হয় তখন ঘূর্ণঝড় সৃষ্টি হয়। সেই ঘূর্ণঝড়ের ফলে আমাদের এইখানকার বায়ু যখন উপর দিকে উঠে যায়, সংস্পর্শে আসে উষ্ণ, তারপর যে বৃষ্টিপাতটা ঘটায় তাকে ঘূর্ণত বৃষ্টিপাত বলে। এটা নাতিশীতোষ্ণ ক্রান্তীয় অঞ্চলে বেশিরভাগ হয়। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত শেষ করলাম। তো যারা 2027 মাধ্যমিক পরীক্ষা দিবে তোমরা জিওগ্রাফি ক্লাস পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে চোখ রাখবে, এবং এরকম সব বিষয় সহজ সরল ভাষায় বুঝিয়ে দিতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবে। ধন্যবাদ সবাই।